মরুভূমি মনে পড়লেই চোখে যেমন ভেসে ওঠে ধুধুবালির প্রান্তর, তেমনি রুক্ষ চিলির আতাকামা মরুভূমি। আন্দিজ পর্বতমালা এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত হওয়ায় প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাসকে আটকে রাখে, ফলে এখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না। প্রায় ৬০০ মাইলের এলাকা জুড়ে বিস্তৃত মরুভূমিটিতে সম্প্রতি দেখা যাচ্ছে তাজা লেবুর গাছ। সবুজ পাতায় দোল দিয়ে যেন লেবুর ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে আতাকামার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। পৃথিবীর সবচেয়ে শুষ্ক এই মরুভূমিতে এবার পানির উৎস তৈরি করে চমক দেখিয়েছে আতাকামা ফগ ক্যাচার অ্যাসোসিয়েশন। মেঘ বা কুয়াশা থেকে নেট ব্যবহার করে পানি সংগ্রহ করছেন তারা, আর এই পানি দিয়ে চাষ হচ্ছে তাজা সবজি লেটুস পাতা। মরুভূমিতেই লাগানো হয়েছে লেবু গাছও। ফগ ক্যাচার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানাচ্ছেন, এখানে উৎপাদিত লেটুস পাতা মোটেও মন্দ নয়। সম্পূর্ণই অর্গানিক পদ্ধতিতেই এই লেটুস পাতা উৎপাদন করা হয়েছে। আমরা কুয়াশার পানি দিয়ে পৃথিবীর সবচেয়ে শুকনো মরুভূমিতে লেটুস পাতা উৎপাদন করেছি। আমরা 1000 থেকে 1400 লিটার পর্যন্ত পানি সংগ্রহ করছি এমন একটি পরিবেশ থেকে যেখানে পানির জন্য প্রকৃতি আমাদের পক্ষে নয়। যখন আমরা এটি জানতে পারলাম তখন একবারও আশা ছাড়িনি, কারণ এটা মানবতার বেঁচে থাকার জন্য প্রয়োজন। মেঘ বা কুয়াশা থেকে উৎপাদিত পানি সম্পূর্ণ বিশুদ্ধ বলে জানিয়েছেন গবেষকরা। বলছেন এই পানিতে কোনো মিনারেল এবং ক্লোরিনের অস্তিত্বও নেই। পানি উৎপাদনের এই পদ্ধতির বিস্তার নিয়ে ভাবতে শুরু করেছে আতাকামা ডেজার্ট সেন্টার। আমরা এর সম্ভাবনা জানি। আমরা জানি বিভিন্ন জায়গায় পানির ঘাটতি নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে হবে, তবে এটি একটি ভালো সমাধানই মনে হচ্ছে আমাদের। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।